শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ এই সম্মেলনের আয়োজন করা এবং কোরআন ও সহিহ হাদিসের আলোকে দ্বীনি দাওয়াতের ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত ও শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ মূল্যবান আলোচনা শুনে আসছি এবং দীর্ঘক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ শুনব। তার মাঝেই সামান্য অল্প কিছু সময়ে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব এবং মূল্যবান আলোচনা নিয়ে আসবেন অনেক বিজ্ঞ আলোচক রয়েছেন, তাদেরকে সুযোগ করে দেব। আমি দীর্ঘ আলোচনা করার কোন প্রয়োজন মনে করি না, যেহেতু আমি কোন নতুন মানুষ না। করোনা এবং নিয়মিত আলোচনাও করার সুযোগ হয়, প্রতি মাসেই আপনাদের অনেকেরই সাথে সাক্ষাতেরও সুযোগ হয়। একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতকে কেন্দ্র করে সামান্য কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বর্তমান যে সময়টি আমরা অতীত করে চলছি, হিজরি বছর অনুযায়ী এটি হচ্ছে সফর মাস। সফর মাসের শেষ সপ্তাহে আমরা উপনীত হয়েছি। এরপরে হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল শুরু হলেই আমাদের দেশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কিছু কিছু মুসলিম ভাইদের রাসূলের প্রতি ভালোবাসার একটা জোশ, একটা জোয়ার সৃষ্টি হয়ে যায়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি আনুগত্য, এটা কোন একটি মাস বা কোন একটি মৌসুমের সাথে সীমাবদ্ধ হতে পারে না। বরং যে ঈমানের দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের দাবি করে, সে যতদিন পৃথিবীতে জীবিত থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, এর অর্থ এই নয় মুখ দিয়ে দাবি করবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবার বাস্তবে অন্যজনের অনুসরণ করব, অন্যজনের আনুগত্য করব। এটি কখনো সত্যিকার ভালোবাসার দাবি নয়। বরং কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসার দাবি করে থাকে, তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একনিষ্ঠ অনুসরণ ছাড়া ভিন্ন কোনো তার পথ নেই। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার যদি কেউ দাবি করে, তারও ভিন্ন কোনো অনুসরণের পথ নেই। জীবনে ইসলামের সকল বিষয়ের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসে, আমল আখলাকে, ইবাদত বندگিতে একমাত্র রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ অনুসরণের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে, তাহলেই সত্যিকারই তার ভালোবাসার দাবি রাখা হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে এরপর অমুক ইমামকে ভালোবাসলে চলবে না, বা অমুক ইমামকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক মুর্শিদকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক গাউসকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক কুতুবকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক দরবেশকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক পণ্ডিতকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক দার্শনিককে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক মুহাদ্দিসকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়, অমুক মুফাসসিরকে ভালোবাসার মাধ্যমে সম্ভব নয়। সর্বপ্রথমে ভালোবাসা হতে হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে যে ব্যক্তি হবেন তার প্রতি অটোমেটিক ভাবে ভালোবাসা থাকবে। কিন্তু সর্বপ্রথম এই ভালোবাসা